1857 ইংরেজির ঘটনা। যেই সময় ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দর দিল্লির জামে মসজিদে বইয়া কজার ফয়সালা দেন, মুসলমানের ফয়সালা করেন। এই সময় বিরোধিতা করেন ইংরেজে। ই দুনিয়ার জমিনও কিলা দিন মিটাইল যায়, কিলা ইসলাম মিটাইল যায়, কিলা কোরআন মিটাইল যায়, আর কিলা দুনিয়ায় জুলুম আর সিতম আর বেইনসাফি কায়েম করা যায়। ও সমস্ত মেহনত করতা ইসাই হলে যারা ইঞ্জিল মান্যওয়ালা বিকৃত ইঞ্জিল, তারার এক পাদ্রিরে তারা বুঝাইছেন আর বুঝাইয়া কইছেন তোরে বড়ঙ্কর পুরস্কার দিমু। আজকের বারোর নাম শুক্রবার, মুসলমানের জমা হইবা দিল্লির মসজিদও, আর ও জমা হওয়ার থেকে যে সময় বারণী আরম্ভ করবা ও সময় আমরার বাইবেল খান্তা লইয়া গিয়া তারার লাগে একটা মোকাবেলা করতে তুমি প্রস্তুত আসতনি, প্রস্তুত থাকতে তোর বড় পুরস্কার দিয়া পুরস্কৃত করমু। এটা তো আল্লাহর নবীর জমানা তো হয়েছে রে বাবা। রুহুল ইসলাম সাহেব নদবী সাহেব কিছু মাতির জন্য লাইনে আমি আর এই লাইনে যাইতাম চাই না, এখান মাত সামনে আই গেছে হিসাবে কইতাম চাই আর আয়াতর তর্জমা যাইতাম। আল্লাহ ফরমাইছেন ইমানদার হল তোমরা আমারে ডরাও, ডর ওখান পয়দার মাতো আই গেছে মাথিয়ার বেটা পুরস্কার পাইতো করে গেছে। মুসল্লিয়ানে কেরাম যে সময় 12 জুম্মার নমাজ পড়িয়া সারারে দম লাগাইছে, দম লাগাইয়া কইল আজকে তোমরা ইনো কিতা করলা? বলেন আমরা আল্লাহর ইবাদত করছি। আল্লাহ আর খানুরে বউ আল্লাহ কিলা? বলেন আল্লাহ কোরআন ফরমাইছেন আল্লাহ একজন আসেন, আমরা ও আল্লাহ একজন জানরে দেখতে পাই না, তানোর ইবাদত করি। বলেন তানোর ইবাদত করো বলিয়া আল্লাহ একজন আসেন যে কোরআনও ফরমাইছেন, কোরআন তোমরা এটা আসেনি? বলে নয় আছে। বলেন দেখাও তোমরার কোরআন। দেখানি হয়েছে কোরআন শরীফ। দেখানির পরে সেই ইসাই পাদ্রি বাইবেলর মোল্লায়, বাইবেলর যে আলিম হে বার করে দেখাইছে এইখান কিতা তোমরা চিনোনি? বলেন অয়। বলেন এইখানের নাম কিতা? বলেন বাইবেল। বলেন যে আও আজকে ইসলাম আর খ্রিস্টান পরীক্ষা করা হইতো কোন ধর্ম সত্য, কোন ধর্ম গ্রন্থ সত্য। বলেন কিভাবে পরীক্ষা করা হইতো? বলেন আগুন জ্বালানি হইব, জ্বালানির পরে আমি আমার ইঞ্জিল রে ছাড়িমু, তোমরা তোমরার কোরআন রেও ছাড়ো। যদি কোরআন জ্বলি যায় ইসলাম মিথ্যা, আর যদি বাইবেল জ্বলি যায় তাহলে ইসাই খ্রিস্টান মিথ্যা। ওই সময় সারা মুসল্লিয়ানে কেরামে কইলা বাবা তোমার এখানের ফয়সালা আমরা দিতাম পারতাম না, আমরা এক মুরব্বী আসই, আমরার মুরব্বীর কাছে যাই গিয়ে আমরার মুরব্বী যে ফয়সালা দিবা ও ফয়সালায় আমরা কাম করবো। লইয়া যাওয়া হইল ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে। যাওয়ার পরে তাইন কইলা না ইটা দূরদর্শিতা জানেন কও না সুবহানাল্লাহ। এর কারণে ফার্সি এক কবিতা আছে আউলিয়ারা হস্তে কুদরত আজলাম ধীরে জুসতা বাজে গর্দন নজদেরা। আমি আর এই ফার্সি কবিতার অর্থর বাই যাই আর না, গুলমাত হইলে আর যারা আল্লাহর ডর যারা দিল পয়দা করে লাইছেন, আল্লাহ তাআলা তার দিলর চৌকরে কুলিয়া দিলাইছেন। লা হোক একবার সুবহানাল্লাহ। ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যেই মাত্র দেখছেন তারে, দেখার পরেও কইছেন ইনো তো দাল মে কুছ খালা হয়, ইনো যেটাও কিতা একটা বিষয় আছে, বিষয়টারে যাচাই করা লাগবো। ও বিষয় যাচাই করতে তাই ফয়সালা দিন না ভাই আমার কোরআন এইভাবে বেইজ্জত করতাম চাই না, আমি আমার কোরআন এইভাবে আগ্নিত ফেলাইতাম চাই না। তোমার ধর্মগ্রন্থ বাইবেলর যদিও তোমার কাছে দাম নাই, আমার কোরআনের দাম আমার জীবন তাকিয়া, আমার সম্পদ তাকিয়া, আমার দুনিয়ার তাকিয়া, আস্থা দুনিয়ার মুসলমান তাকিও বেশি আছে না নাই? মাতন তোলা এক নক্তার দাম গোটা বিশ্বর মুসলমান তাকিও বেশি আছে না নাই? আমার কোরআন রে ইলা অপদস্থ করতাম আমি চাই না। আমার রায় হইব কথা তুমি তোমার ইঞ্জিল রেলো তোমার বুকো, আর আমি আমার বাইবেল রে লইম আমার বুকো, আর আগুন জ্বালানি হইব তুমিও গিয়ে বাইবেল লইয়া আগুনিত ঢুকো, আর আমিও আমার কোরআন লইয়া গিয়ে আগুনিত গিয়া ঢুকমু। ঢুকার বাদে দেখা যাইব ইসলাম সত্য না খ্রিস্টান সত্য। এখন চোখ দিও তো ওই কিতা করতাম কিলা বাঁচিতাম, এমন মা তাইলো বাঁচতাম কিলা। এখন ফত পাইতাম কুম্বাই কইল আচ্ছা আমি মানি লইছি আপনার আর খানো সত্য আমার যাইবার পথ বলেন না যাওয়ার পথ হইতো না। বলেন যাওয়ার যদি পথ হয় না, আমি আমার দিল দিয়া, আমি আমার ইয়াকিন দিয়া, আমি আমার বিশ্বাস দিয়া মানলাম কোরআন সত্য, আমার পথ খান দিলা। বলেন না আবো হইতো না। বলেন আবো যদি পথ দেও না, আমি আমার জবান দিয়া দিল থেকে কইয়ার কোরআন মানলাম এবং কোরআনী জিন্দেগি আমি এখতিয়ার করলাম, আমিও তোমার তোমার লাগান মুসলমান হয়ে গেলাম, পথ খানটা দিলাও। বলে না পথ দেওয়া যাইতো না, এই বিষয় খান থেকে উপস্থাপন হয়েছে ওখান খোয়া লাগবো। আমার মাত বুঝোয়ার নি, আপনারা মাত বুঝোয়ার নি।
কষ্ট নি আপনারা মহতরম দুস্থ হল আর বুজুর্গ হল ও সময় এই ইসাই পাদরিয়ে ইসাইর মৌলানায় খ্রিস্টানের মৌলানায় বিবৃতি দিছে বলে আমরা বাইবেলের প্রত্যেকটা ফাত্তারে মেডিসিন যুক্ত করছি ইসলাম মিটানির চাল আজকে ঘরে ঘরে সুদ হামার ঘরে ঘরে বন্ধন হামার ঘরে ঘরে টিভি হামার ঘরে ঘরে ফিল্ম হামার ঘরে ঘরে নাসরাই ঢুকের উলামায়ে কেরামের উপরে হামলা করা ওর আওয়াম উন্নাস তাকিয়া এটা সম্পূর্ণ হইল কি ইসলাম মিটিবার চাল ভাই মজবুত যদি হয় না সচেতন যদি হয় না দিমাগ দিল দে জাগাত যদি রাখি না ইমান লইয়া বাঁচতে থাকা বহুত মুশকিল আছে এখন পর্যন্ত মুসলমান বেসলারি হইয়া বেসলারি না বেলি হইয়া পানির এক বোতল আসলো আসেনি এখনো পানির বোতল আগেকার বোতলও কোনো নগণ্য ছবি আসলো না এখন বর্তমানে জানি নগণ্য লেংটা একটা ছবি আছে গতদিন রামকৃষ্ণনগরের প্রোগ্রামও গেছি এশার নমাজ মসজিদও পড়িয়ার ইমাম সাহর মেহরাবর আগে দেখি নগণ্য ছবি এইভাবে রাখা ইমাম সাহেব নমাজও পড়াইতরা আমি করে থাকি দেখিয়া ফোর্স থাকি বাড়ি হইয়া যে সময় বোতল টান মারিয়া আনলাম আনিয়া পাতা ওখান ছিঁড়িলাম ছিঁড়ার বাদে দেখাইয়া কইলাম ও দেখো বর্তমানে দেশ কী পরিমাণ চাল চলের লেংটা উলঙ্গ বেটিন্তর ছবি আল্লাহর গরও গিয়া ঢুকের নাউজুবিল্লাহ কইন না নাউজুবিল্লাহ কইন না আমি আমার নিজের হাতে বাড়িয়ে বলে যাইছি এটা কোম্পানির আমি হেও প্রতিপন্ন করতাম চাইয়ার না কোম্পানি তার কোন স্বার্থে দিছন কিলা দিছন হইতাম পারতাম না কিন্তু আমরা তো সচেতন হওয়া লাগবো আমরা সচেতন হওয়া লাগবো ও তাই নটিয়া বিবৃতি দিলা কইলা আমার বাইবেল ইকানা তো দেওয়ার সময় আস্থা বাইবেলের প্রতিটা পৃষ্ঠাত মেডিসিন যুক্ত করিয়া দিছন যাতে আগুনে পোড়ার পরে একটা পাতাও আগুনে ছয় না মাত বুঝো আইসি নাকি তা কইছি আগুনে ফলানি হইল নে ইকান জ্বলিল না আল্লাহর কোরআন জ্বলিত না কাগজ জ্বলি যাইব মাত হাসানা মিশা আল্লাহর কোরআন তো লৌহায় মহফুজ আছে এখান দুনিয়ার কোনো বেটা নাই দুনিয়ার কোনো শক্তি নাই দুনিয়ার কোনো পাওয়ার নাই লৌহায় মহফুজ থেকে মিটানেওয়ালা এরপরে কিছু বাচ্চান্তর সিনাত হাজারো হাজার লাখো লাখ বাচ্চান্তর সিনাত আছে এই সিনাত তো না খারিয়া নিতে পারত নাই কিন্তু আমরা যখন পড়িবার লাগি যে কাগজ ইকান জ্বলতো না ইকানের অথরিটি আমরা হাতে নাই আগুনে পাইলে খারে ছাড়ে রে ভাই আমরা আসল মহৎ উদ্দেশ্য হইল আমরা খান জ্বলতো না তোমার খান আগুনিত পালাইবা জ্বলি যাইব আর আমরা ঘোষণা দিব ইসলাম সত্য না সত্য যদি হইতো তো ধর্মগ্রন্থ জ্বলিল কি কিন্তু মৌলানা যে সময় কইছেন আমি ওখান বুকুত লইয়া গিয়া পড়তাম আমার মাথার থেকে লইয়া পাওয়ার ফাতার সব রোগে সাক্ষী দিছে আপনার কোরআনে আপনারে বাঁচাইয়া বার করব আর আমার বাইবেলে আমারে জ্বালাইয়া মারব ও তার লাগে আমি ইসলাম গ্রহণ করে নিছি সুবহানাল্লাহ কইনা ইত্তাকুল্লাহ ও ঈমানওয়ালা হল আল্লাহরে ডরাও আমি আল্লাহর জাতরে ডরাও আচ্ছা কোন চাইন ইমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ই ফয়সালা ইগান দিবার সময় আল্লাহর ডর আসতো না নাই মাতই কারি সিদ্দিকা মুসাব বান্ধবী রহমতুল্লাহ আলাইহি আগুনের আংটা আতল হইছিল আল্লাহরে ডরাইয়া না ডরাইয়া আল্লাহরে ডরাইছেন কিন্তু আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহর যাতে ফরমান যারা আমারে ডরাই যাইবা ইয়াজআল লাহু মাখরাজা যত বেকার রাস্তা আছে যত ব্লক লাগাইল রাস্তা আছে যত স্টপ করা রাস্তা আছে সব স্টপ রাস্তারে আনস্টপ করিয়া দিলাইমু বেকার রাস্তারে সোজা করিয়া দিলাইমু দুনিয়ার জমিনের ফসাদ থেকে বাঁচাইয়া নির্ফসাদ হিসাবে নির্বেজাল হিসাবে মুমিন বলিয়া ঘোষণা দিমু সুবহানাল্লাহ আল্লাহর যাতে ফরমাইটাও দুনিয়ার মানুষ ইত্তাকুল্লাহ যারা ঈমান আনিলাইছো তোমরা আমারে ডরাও আয়াতে করিমার তরজমা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আর যেগুলো দুনিয়ার জমিনও কোম্পানির মাধ্যমে যেগুলো দুনিয়ার জমিনও লেনদেনের মাধ্যমে যেগুলো দুনিয়ার জমিনও আদান প্রদানের মাধ্যমে যেগুলো দুনিয়ার জমিনও দোকানের ঋণ মারার মাধ্যমে যেগুলো দুনিয়ার জমিনও স্বাবলম্বী হওয়ার মাধ্যমে সুদর হাতরে বাড়াই লাইছো সুদর দরওয়াজা খুলিয়া দিলাইছো সুদি দেরায় এবং সুদি নেরায় সুদর লেনদেন যারা যারা করদায় যদি ঈমানওয়ালা হই যাও আমি আল্লাহর ডর যদি তোমরা দিলের মধ্যে থাকে তাহলে সুদর লেনদেন তোমরা ছাড়ি দেও আমি কইছিনি মাতই আমি কই আর নি আমি কইলে দাওয়াত দিও না আর আল্লাহ কইলে মানা লাগবো না লাগতো না মাতই না তোরা আল্লাহর এলান হইলে মানা লাগবো না লাগতো না তাও একবার নাই দুইবার নাই তোমরা আমারে ডরাও সুদর লেনদেন ছাড়ি দেও মাতখান তারে গুরুত্ব দিবার লাগি আল্লাহর যাতে ফয়লাও ওটা ও দুনিয়ার মুমিন হল তোমরা সুদর লেনদেন ছাড়ো আবার আল্লাহ ফরমাইন ইন কুনতুম মুমিনিন যদি হাসারর মুমিন ওরে বাবা হল হাসারর মুমিন যদি ওরে ভাইয়াই নকল হাসারর মুমিন যদি ও খাঞ্চনপুরের জমিদার হল হাসারর মুমিন যদি ও নবীজির উম্মত হল
হল তোমরা দেখো আর তোমরা সুদর লেনদেনটা ছাড়ি দেও সুদর লেনদেন ছাড়ো না। তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রসুলে ফরমাইছেন কইতাম নি শুনতে রাজি আছেননি আল্লাহর রসুলে ফরমাইন সমস্ত শরীর তোমার পাক, তোমার দিমাগও পাক, তোমার চৌকও পাক, তোমার নাকও পাক, তোমার খানও পাক, তোমার আতও পাক, অল বডি তুমি 60-70 কেজি 90 কেজি 80 কেজির যে জিসিম তোমার আস্থা জিসিম পাক। আর মাত্র 1 গ্রামের 1 টুকরা মাংস যদি সুদর দ্বারা বনে যায়, হারাম মালর দ্বারা বনে যায়, 1 টুকরা মাংস যদি সামান্যতম তোমার শরীরের মধ্যে হারাম থাকে, এই হারাম 1 টুকরা মাংসের বদৌলতে তোমার হালাল সম্পূর্ণ বডি লইয়া জাহান্নামে যাইতে প্রস্তুত হয়ে যাইব। নবীজি ফরমাইতে আস্থা শরীর তোমার পাক, 1 টুকরা মাংস যদি না পাক হয়ে যায় আস্থা শরীর, 1 লুকমা যদি খানি হারাম হয়ে যায় আস্থা শরীর, 1 বুট ফানি যদি হারাম হয়ে যায় আস্থা শরীর, 1 বুট ফানি হারামর বদৌলতে, 1 লুকমা খানি হারামর বদৌলতে তোমারে জাহান্নামে নিয়ে যাইব 1 বুট ফানিয়ে আর 1 লুকমা খানিয়ে। নাউজুবিল্লাহ পড়ি তাই নানি। এখন এই মাত্রাকে আমরা কিতাবত পাইলাম আল্লাহর দাতে ফরমাইতরা যদি আমরা মুমিন হইয়া থাকি এই ব্যবসা আমরা ছাড়ি দিতাম। এখন জিগাইতাম সাইয়ার আপনারারে এই ব্যবসা জমিনও আম হইছে না হইছে না? মাতইন তোরা এই ব্যবসা জমিনও আম হইছে না? আমার লাগান খোটাইয়ার মজর কোনো মূল্যায় গিয়ে মাতি আমার লাগান মূল্যায় আর আপনার ইলা উচ্চ সমাজের খেউরে গিয়ে মাতা বলেন রে ভাই সুদিটা খাওয়া হারাম রে বাদ দে আল্লাহ কইতরা উঠিয়া কইব এখন যদি আমি বাদ দিলে আমার দোকান বন্ধ হইব চাউলের ব্যবস্থা দেও কইব না কইতো না? মাতইন না কইব না কইতো না? যদি আমি বাদ দেই তে আমি স্বাবলম্বী হইতাম পারতাম না, তুমি আমার স্বাবলম্বী বানাইয়া দেও। যদি আমি বাদ দেই আমার গাড়ো ঋণ আছে 1.5 লাখ টাকা মারতাম পারতাম না, তুমি মারাইয়া দেও। তুই তো মুল্লাখ ঠিক আছে জবাব আর কিছু দিবার পাইয়ার না, ও জবাব দেখান দিতাম পাইয়ার না, ওখানটা দিবার লাগিয়া ওখানটা বুঝাইবার লাগিয়া যে তুমি সুদ ছাড়া খাইতে পারো না, গুড় ছাড়া খাইতে পারো না, বন্ধন ছাড়া খাইতে পারো না, তুমি বাড়ুয়া গরব হয়ে যাও বাড়ুয়া হইয়া আর তোমার বউরে বানাইয়া দিলাও বেশ্যা বানাইয়া দোকানও, বেশ্যা বানাইয়া বন্ধনের অফিসও, বেশ্যা বানাইয়া ইন্টারেস্টর ঠেকানাত হুনো তোমারে আল্লাহ কিতা কইতরা আল্লাহ কইতরা যদি তুই মুমিনস আমার উপরে তওয়াক্কুল কর। হাসারর মুমিন যদি তুই নস ভরসা আমার উপরে কর। ও লাইনে আয়াত পড়িলাম আস্তা আয়াতর অর্থর বাইরে যাইতাম পারতাম না, সময়ও দিত নাই। ও একমাত্র তুলা মারতাম চাই আর আল্লাহর যাতে বরমাইতরা প্রকৃত মুমিনের গুণ হইল 5টার লগর একটা গুণ হইল আমার উপরে ভরসা করা। হে যদি আমার উপরে ভরসা করিলায় হাসারর ভরসা আমার উপরে থাকে আমি আল্লাহর জাত বকিল নাই কোন সুবহানাল্লাহ, আমি আল্লাহর জাত কঞ্জুস নাই কোন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আস্থা দুনিয়ার সব ধর্মের সব মানুষ যদি এক ময়দানে গিয়া জমা হন, ওয়ার্ল্ডের সব মানুষ আর জমা হইয়া কেউ খ্রিস্টানের ভাষায়, কেউ ইংরাজি ভাষায়, কেউ বাংলা ভাষায়, কেউ তুর্কি ভাষায়, কেউ ফার্সি ভাষায়, কেউ আরবি ভাষায়, যার যারি ভাষাগত জ্ঞান দিয়া যার যারি চাহিদা মতো আল্লাহর কাছে যদি খুঁজে একদিন এক জমিনও এক লগে সাধারণ বিয়ার প্রোগ্রাম একটা যদি হয় বিয়ার অনুষ্ঠান ও আমার শেষ কুটুম যারা আইন ও গাড়ি দেন 70-80 খান জমে ওনান তা সিরিয়াল লাগাইয়া দিতে সময় বলে লাইনে যাইও সুন্দর লাগবো, লাইনে যাওয়া লাগবো, ওলা গেলে ওলো হইব। ওনান তো কত সময় লাগে না যে সময় বর যাত্রী ঘুরিয়ে আই গেলা বা 10 দিন অলিমার অনুষ্ঠান হইল ইদিন কুর যেগুলো মানুষের দাওয়াত দেওয়া হয় ও 2 বার বা 3 বার 2 মজলিস বা 3 মজলিস খাওয়াইতে একটা পরেশানি হয় না সারা পরেশানির বাদে সময় বিকাল হয়ে গেল কি ওয়ার পরে এখানে আপনজন থেকে মাত এখান বার হয় বলেন গরু তো যাবো আল্লাহর দেরিব এখন যাবো নাই মাতি লাইছি বাদে কইব নয় আজকে খরচ হই। আল্লাহ হেফাজত করক, আল্লাহ হেফাজত করক। আমরা আজকেও করছি না আগর মাতি আর ও ভালো সকাল হইল কিনা সারা প্রোগ্রাম শেষ হইল কিনা কত ধরনের গিল্লা কত ধরনের গিবত বার হয়নি না বার হয় না। সারা ঠিক আছে বুয়ানি ঠিক নাই, সারা ঠিক আছে খাওয়ানি ঠিক নাই, সবটা ঠিক করলো কিন্তু আমার বাপ বাড়িতে বেমার তৈ আইলাম একটা খটরা আমার সিন দিল না কইনি না মাতইন না তোরা
এখন 2টা 3টা গলা উচ্চা ফালানির বাদেও সারা যায় বেকার 2 মাস 3 মাসের কারণে আমার আল্লাহর যাতে কইতরা নবীজিয়ে ফরমান সব মানুষে তার চাহিদা মতো যদি খুঁজে আল্লাহ আমারে পেট ভরাইয়া ভাত দেও, আল্লাহ আমার পানি দেও, আল্লাহ আমারে নেক বিবি দেও, আল্লাহ আমারে নেক সন্তান দেও, আল্লাহ জমিনও আমারে মহাজন বানাইয়া দেও, আল্লাহ আমারে ওয়ার্ডর এমএলএ বানাইয়া দেও, আল্লাহ আমারে সমষ্টির ওয়ার্ডর মেম্বার বানাইয়া দেও, আল্লাহ আমারে সমষ্টির মেম্বার বানাইয়া দেও, আল্লাহ আমারে হজ খান্তা করাও, আল্লাহ আমারে যাকাতের উপযুক্ত বানাও। যার মন যতক্ষণ পর্যন্ত আছে তার মনের আবেগ বরিয়া যদি ও দিন আল্লাহর কাছে ও সময় চায় আর আল্লাহর যাতে তার সওয়া মুআফিক হিসাবে প্রত্যেকের সওয়া অনুযায়ী সারারে যদি আল্লাহ দান করিলায় রে ভাই, নবীজি ফরমায় সাগরের মধ্যে সুই ছাড়ার বাদে সুই হুংটা তৈয়া যে পরিমাণ পানি উঠার কারণে সাগরের পানিত কোনো কমি আয় না, আল্লাহর রহমতও ভাবে এক জোড়াও কমি আইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ এখান থেকে বুঝবাইলাম আল্লাহটার বকালতি নাই, আল্লাহটার অপুরন্ত ধনের ভান্ডার আসরা নাই। মাতন তোরা ও আল্লাহ ফরমাইটা আমার উপরে তাওয়াক্কুল করিলাও, যদি চাও মুমিনের বৈশিষ্ট্য আনতে চাও আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আর মুমিনের বৈশিষ্ট্য এখান পয়দা করলে আমরা বাস্তব ফার্মু ওখানোর একটা উদাহরণ দিতাম আর দিয়া আমিও আমার মাছ শেষ করবো ইনশাআল্লাহ। উদাহরণটা হইল গিয়া আপনার আর এই কাঞ্চনপুর কিতা কইতাম পারিয়ান না, ও এখন ঠান্ডার মৌসুম আইছে, বাসর বীর বাজারের বিরিয়ানি আছে না নি আপনার বাড়ি? আপনার বাড়ি তো আছে না নাই? বাজারের বিরিয়ানি তোর ফাতা হতা যেন পড়ে অন্য নতুন 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 খাসা খাসা মাটি একটা মখলুকে উঠায় নি মাটির তল তাকিয়া মাতন না। ই মখলুকে ঘুরে আপনারা কিতা কোন জানি না, আমরা করিমগঞ্জ বা শ্রীভূমি এখন যেখানে হয়েছে আমরা আমি তো করিমগঞ্জের বা শ্রীভূমির মানুষ, আমরা হীন অবশ্যই ঘুরে জির কই না, আপনারা কিতা কইন কইতাম পারি আমি ও জির নি, ও জিরকে মাটির তল থেকে মাটি উঠায় আর মাটির তলে তাকে দেখছেন নি আপনারা? দেখছেন তো। আর যদি দেখুন না এখন তোরা খেয়াল করে যাবা বেশ ঠান্ডা যে সময় হইব মাটির তলেও থাকতে পারে না আর মাটির উপরে উঠেও শান্তি পায় না, এক অচেতন নিহবদ হইয়া জমিনও পড়ি যায়, আছে না নাই? আছে না নাই? এখন জিগাইতাম চাইয়ার এবার আগুন মাসের খামো খেমন জির দিয়ে নিয়ে রুজি খামো লাগাইছিল আপনারা কেউ? আপনার গাঁর আপনার মহল্লাত জিরে গিয়া খেউর আজিরা কাম করছে নি? কোনোদিন হুঞ্চুন্নি করতে? আস্তা হাইলাকান্দির ডিস্ট্রিক্টও কোনো জিরে গিয়া খেউর রুজি কাম করছে নি? খেউরের বাড়িত গিয়া ফকির বেটিন্দর লাগান আল তৌবিক ইয়া হালাত তৌবিক কইয়া বিক মাঙ্গিছে নি? খেরোর দোকানও গিয়া কইছে নি পেটর কুদা লাগে দে ভাই আধা কেজি ডাইল দে, 100 গ্রাম ডাইল দে আর 500 গ্রাম চাউল দে খাইতাম নিয়া কইসল নি? হে খায় কিলা? তুমি যদি খো আমি হারাম ব্যবসা ছাড়ি দেই ঋণ মরতো নাই, স্বাবলম্বী হইতাম পারতাম নাই, আমি দোকান চালাইতাম পারতাম নাই, আমার দৈনন্দিন জীবন চলতো নাই, হে উলামায়ে কেরাম আমরা চলবার ব্যবস্থা দেও। আমি কইয়া তুমি বাইরে গিয়া জিজ্ঞাসা করো তুমি যে মখলুক জির হে তার জিন্দেগির নির্বাহ করে কিলা? তুমি কি জানো না আল্লাহ ফরমান ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ তোমরা আমার উপরে তাওয়াক্কুল যদি করিলাও ইয়াকিন তোমরা জানো জমিনের উপরে চলমান যত জানোয়ার আছে যত মখলুক আছে জমিনের নিচে যত মখলুক আছে রে ভাই সমস্ত মখলুকের রিজিক আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চাহিদা মতো হায়াতে জিন্দেগি পুরা করাইমু, এর বাদে তারা দুনিয়ায় তনে বিদায় দিমু। আল্লাহর দাতরে আল্লাহ। তাই যদি স্যার আমরা এই মা থেকে মানি না, আল্লাহর আমার আয়াতর তর্জমার 2 নম্বর অংশ সামনে রয়ে গেছে, খুব খেয়াল করি বুনো কোয়া। 1 নম্বর অংশর মা তৈল আল্লাহ ফরমাইটা ইমানদার হল তোমরা আমারে ডরাও আর যেটা মুনাফার কারবার তোমরা করদায় এই মুনাফার কারবারটা ছাড়ি দেও। মুনাফার কারবার কত লাইনে চলে। মুফতি আব্দুল বাসিদ সাহেব আর আমি আর মৌলানা তাহিরুল হক সাহেব আমরা গত 1 তারিখ পশ্চিম খানিচাইল এক মাদ্রাসার প্রোগ্রামও আসলাম। আমি আমার মুফতি সাহেবের বয়ানও খুব মন দিয়া শুনছি। বর্তমানে যতটা আপনার কোম্পানির বিজনেস বার হয়েছে এর তনে গিনি চুনিয়া মাত্র 5টা বা 7টা কোম্পানি উলামায়ে আহলে হক যারা আসেন, যারা মুফতিয়ানে কেরাম আসেন, যারা মুহাদ্দিসিনে এজাম হল আসেন, যারা আমরা বুজুর্গ হল আসেন, তারা বাসি বাসি মাত্র 5টা বা 7টা কোম্পানির জায়েজ বলিয়া ঘোষণা দিতরা, বাকি সবর হারাম বলিয়া ফতোয়া দিতরা। আর আমরা স্বাবলম্বী হইতাম করি হারাম কোম্পানির দরিয়া। আর সারাত্তনে সুজা কোম্পানি হইল কি ও এখানো কোরআন দিলা মিঠিব রেব, কোরআন তো মিঠিব সময় বেপর দেখি আম হইব, বেশাপনা যে সময় আম হয়ে যাইব গিয়া, বেহায়ামি যে সময় আম হয়ে যাইব গিয়া,
মার কাছে ফুয়ার কোনো হায়া নাই, ফুয়ার কাছে মার কোনো হায়া নাই, জামাইয়ের কাছে বউর কোনো হায়া নাই, বউর কাছে জামাইয়ের কোনো হায়া সময় নাই। মনে করিও কিয়ামত আর দূরই নাই, ধারো আই গেছে। এখন এটা ওর নি না ওর না মাতই। আর এতনে বেশ ওখানোর বন্ধনর বাইসাবে কইন, ও বাবি তুমি যদি আমার কাছে কিস্তি লইয়া ইতায় চাও, আমার কাছ থেকে পয়সা নিতায় যদি চাও, তো সকাল বিকাল ফাইলর শাড়ি যেখান আছে, আলিফ লাইলা কোম্পানির শাড়ি যেখান আছে, আর না কিরণ মালার শাড়ি যেখান আছে, এখান তো ব্যবহার করবায় ঠিক আছে, মাথার দিতায় পারতায় নাই, গর্দনা বায় থাকি আনবায়, আর আনিয়া অবাজুবায় শাড়ি বায় ফিসে দি আসল, আর তোমার সমস্ত মাথা মণ্ডল, সমস্ত মুখ আর তুথা মোবারক বার করিয়া যদি আইতায় পারো, আর প্রত্যেক সপ্তাহ যদি আমার সামনে আইতায় পারো, আমার লাগে দেখা যদি করতে পারো, তুমি তোমার জামাই নাই, তোমার ফুয়া নাই, তোমার বাই নাই, তোমার বোন নাই, তুমি আওয়া লাগবো। আইতায় যদি পারো, যত চাও অত নেও, আমার কোনো অসুবিধা নাই। এটা কারবার আছে না নাই মাতই, আছে না নাই? এখন পয়লা বিবেচনা করে যান ও মাতখান্তা যে আমি আল্লাহ তাআলা ফরমায় আর রিজাল হে দুনিয়ার বেঠাইন। আমরা ইনো বেঠাইন বুয়াত না বেঠিন বুয়াত? যেগুলো বেঠিন ওগুলোর মাতৃরা বেঠাইন হলে মাতো, আমরা বেঠাইন বুয়াত না বেঠিন বুয়াত? মনে 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 করে ডরারায় যদি এখন বেঠাইন কইলাই আমরা যে বাড়িতে গেলে যদি আমার বউয়ে করে ধনও হয়ে আইস বেটা খাইল দিয়া কি বন্ধনের টেকা দরা খাই যাইমু না, দরা খাইতা না ইনশাল্লাহ। ইমান সামনে আটকে মাতো গুয়া আমরা বেঠাইন বুয়াত না বেঠিন বুয়াত? আর তোরা লাখ বেঠাইন না বেঠিন? বেঠাইন। ও আল্লাহ করবেন আর রিজাল, আর রিজালর তো বেঠাইন তোর বহু বচন, পুরুষের বহু বচন হইল রিজাল, রজুলর তো একজন আর রিজাল বহুজন। আল্লাহ ফরমায় তার রিজাল কাওয়ামুন, একবার সুবহানাল্লাহ কও, আর একবার কও সুবহানাল্লাহ, আর একবার কও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায় তার রিজালু কাওয়ামুন আলান নিসা। নিসা বেটিন তোর বহু বচন। শুনো আমার মা বই নহলেও আজকুমুল্লাহ তোমার তান্তেও কিছু মাতের। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা ফরমাইতরা আমি প্রাধান্য দিছি বেঠাইন্তরে বেঠিন্তর উপরে। আমার মাত না আল্লাহর মাত? মাতন না তোরা কষ্ট নি, আপনারা কষ্ট নি। আল্লাহ ফরমাইতে আমি প্রাধান্য দিছি বেঠাইন্তরে বেঠিন্তর উপরে। আর বেঠিয়ে কয় এরে বাড়ুয়া নবাবি করিস না, আমি বন্ধনের টাকা দেওয়া দোকানদারি কর দে। মাতো নাকি? মাতো নাকি? হাসানা মিসা বেটি কয় বাড়ুয়া বেটাগিরি করিস না, আমি বন্ধনের টাকা নিয়ে দেওয়ায় সপ্তাহ কুকুর লাগান দৌড়াইয়ার বন্ধনের অফিসও নিয়া তোমার কিস্তি দেই আর অন্য দোকানদারি কর দে। বেটাগিরির মাত মাতিস না, খাইল তাকে যাইতাম না। ও আমার বেটাগিরি রইছে নি? মাতইন তো না। এখন বেটিন তোর কাছে বেটাই নইয়া রইতাম না বেটি নইয়া রইতাম? মাতইন না তোরা। বেটিন তোর কাছে বেটাই নইয়া রইতাম না বেটি নইয়া রইতাম? বেঠাই নইয়া রইতাম যদি চাই। আল্লাহ তাআলা ফরমাইতা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তুমি তাই মদর সুদর লেনদেন বাদ দিলাও যদি মুমিন হইয়া থাকো। এতেও যদি বুঝো না ফয়লাও মায়ার ডাক দিলাম মুমিন, বাদেও কইয়ার মুমিন। এতেও যদি তোমার তান বুঝো আসে না, এতেও যদি তুমি জানি ইমাতো তুমি জানি স্যাটিসফাই ও না, এতেও যদি ইমাতর বিটে তোমার ইয়াকিন থাকে না, তাহলে শুনো আমি আল্লাহর ঘোষণা বা ইল্লাম তাফআলু। ফয়লাও ডাকিলাম মায়ার ডাক বাবা কইয়া, বাদেও কইয়ার বাবা ও বাবা তুমিও খাম কান্তা করিলাও রে বাবা। এক বাবায় যদি তার ফুয়ারে দুইবার বাপ ডাকিয়া কয়, যত কুলাঙ্গার ফুয়া হোক না কেন বাবার মাত শুনেনি না শুনে না? মনে হয় অত কষ্ট বা মাতই না আপনারা। আগেও যদি ফুয়ায় বাবা ফুয়ারে বাপ ডাকে, আর করেও যদি ফুয়ারে বাপ ডাকে, ই ফুয়ায় জলদি গিয়া খাম আদায় করে, করে না করে না? আল্লাহ ফরমাইতা ফয়লাও মুমিন বাদেও মুমিন কইয়া কইয়ার বাদ দেও। এতেও যদি বাদ দেও না তাহলে শুনো আমি আল্লাহর গুসার ঘোষণা ফা ইল্লাম তাফআলু, যদি এই কাজটা কি পরহেজ করো না, বেটিন তোর কাছে বেটিন যদি হইয়া রইতায় চাও আর বেটাই নইয়া যদি রইতায় পারো না, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর লাগি আর আমার হাবিবের লাগি তুমি তাই লড়াই করতায়, যুদ্ধ করতায়, বিপ্লবী করতায়, ঘোষণা দিলাম প্রস্তুত হয়ে যাও। পারবাই নি খেয়ে আল্লাহর লাগি লড়াই করতায়? মাতই আছে এই অস্ত্র, আছে এই সম্বল, আছে এই তাকত। ও দুনিয়ায় তো হারিয়ার না রে ভাই, কত জাত কত বিল কত থা সামনে। আর মুসলমানে বলা বুয়াত না বুয়াত না মাতই না, খেয়েও মাতিয়ার না ডরাইয়া।
আল্লাহ কোন গতি হইব মারতাম আমারে নি ব্যান্ড হয়ে আমি নি ব্যান্ড হয়ে যাই খালকুর প্রোগ্রামও গিয়া বইতাম পারি না আমারে নি ব্যান্ড করিতে হয়ে যায় আমিও বুয়াত আনামাতিয়া আস্তা দুনিয়া বুয়াত আনামাতিয়া আর আমরা আল্লাহ আমার হেফাজত করো সবে হওয়া আমিন মাতো লাগিয়া বুধো ভাই না কুম্বাই মাত লইয়া যাই গিয়ে আর খার কোন বিভককে যাইব আর কুম্বাই তো আল্লাহ তাআলা কন্ট্রোলের ভিতরে মাথারও তৌফিক দেখো সবে হইয়া আমিন বুঝারও তৌফিক দেখো সবে হইয়া আমিন আল্লাহ ফরমাইতরা ফাআযানু বিহারবিম মিনাল্লাহ তাহলে প্রস্তুত হই যাও আমার লাগি যুদ্ধ ঘোষণা দিয়ে আমি আল্লাহ ফারবাইনি আল্লাহর লাগি কেউ যুদ্ধ করতা আসনি কেউ যুদ্ধ করতা যদি ফারো না আল্লাহ ফয়লাও কইটা মুমিন বাদেও কইটা মুমিন আর কইয়া কইটার ভাই এখন খাম করো বলেন কিতা ও খাম খান তা ছাড়ি দেও আর বেটিন তোর কাছে তুমি বেটাও ইয়া বেটি প্রকাশ করিও না তো বেটিরে করো আর বারো তুমি বারে আর বারোই তো মুমিন হইয়া বারো 5টা গুণ লইয়া আমি 2 নম্বর যে আয়াত পড়িছিলাম আয়াতর তর্জমার দিকে যাইয়ার না খালি সংক্ষেপ মারতাম যাইয়ার 1 নম্বর গুণ কোরআন লো মুকো সুবহানাল্লাহ কও না আল্লাহ যাতে ফরমাইতরা তুমি কিতা করো 1 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইন ও দুনিয়ার মানব জাতি 1 নম্বরে কলমা বুকুত্তনে আনো শরীল 2 নম্বরে কোরআন লো মুকো 3 নম্বরে বডি এক্সারসাইজ করো নামাজও সুবহানাল্লাহ কইতে না সুবহানাল্লাহ বডির এক্সারসাইজ মাথার থেকে লিয়া পাওয়ার পাতা পর্যন্ত সারা কইয়ার না এখান মাত মাতিয়ার আপনারা সামনে আল্লাহর রসুলের সুন্নত কত যে ফায়দা সুবহানাল্লাহ একবার কও না সারা সুন্নতের মধ্যে একটা সুন্নতের ফায়দা এখন কইতাম চাইয়া ভাত খাই আমরা খাই না খেও বিকালে রুটি খাই কেউ দুপুরে রুটি খাইন যেটাও খাইন তো ফেট বরবার লাগি তোরা খাইন না নি ক্ষুদা মিঠিবার লাগি ও যেগুলোও যেটা খাই ও তার লগে আতো কিছু লাগে না লাগে নবীজি ফরমাইছেন মাঝে মধ্যে আঙ্গুল গুণ সাটিয়া খাওয়া সুন্নত আঙ্গুল গুণ সাটিয়া খাওয়া সুন্নত এহুদর লাগান নাই আর নাসারার লাগান নাই কয়টা খাইলাম আর কয়টা ডাস্টবিনও ফেলাই দিলাম আতো লাগাইল রইল দেখতেও গিন করে আর গিয়া আর ডাস্টবিনও গিয়া আত আপনার কিচেনও গিয়া দই নিলাম নলো টুটির মধ্যে ইলা না লাগি গেছে আতো তুলা উপরে উঠি গেছে ওগু সাটি খাও ওগু চুষি খাও খাইলে নবীজি ফরমাইতরা সারা সুন্নতর বাদে 1 নম্বর এক সুন্নত হইল গিয়া সারাত থেকে ফায়দাকৃত এক সুন্নত সারাত থেকে ফায়দাকৃত এক সারা ই সুন্নত সারাত থেকে ফায়দাকৃত এক আমল হইল কোনটা কোনখান ঔষধ হইল কোনটা নবীজি ফরমাইন যে জিব্বা দিয়া আর যে থালু দিয়া ই আঙ্গুলটা চুষি খাইবা ই জিব্বা আর ই থালুত কোনোদিন প্যারালাইসিসে ধরতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্যারালাইসিসে ধরলে জবান বাড়ুয়া করিলাই নানি মাতন না তোরা নবীজি গ্যারান্টি দিতে আমার 1 সুন্নতের উপরে আমল করো আঙ্গুল চাটি খাও আর যদি খাইলেই তাই পারো জিব্বায় আর তালুর মাঝখানো আপনার যেন ই আঙ্গুলের চাপ খাইয়া যে একটা চাপ পড়বো এই চাপর বদৌলতে জিব্বার যত গেছা রোগ আছে সব রক্ত চলাচল করবো ইনো আর কোনোদিন প্যারালাইসিস স্ট্রোক আইতো না এই সুন্নত ফায়দা আছে না নাই সুন্নত ফায়দা আছে না নাই ও 3 নম্বর বডির এক্সারসাইজের লাগি নমাজ আর 4 নম্বর দৈনন্দিন জীবনও মাল রে পাক করবার লাগি যাকাত আর 5 নম্বর দৈনন্দিন জীবনও আল্লাহর উপরে ভরসা ও 5টা জিনিস থাকি যায় আপনার লগো ইয়া আমি সারা 5 জিনিসের বিস্তারিত আলোচনার সময় তো নাই যাইতাম পারিয়ান না এক বিষয় নমাজ বডির এক্সারসাইজ যেটা সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত 24টা ঘন্টার ভিতরে সুন্নতর মাত ছাড়ি দিলাম নফলিয়াতের মাত ছাড়ি দিলাম তাহাজ্জুদের মাত ছাড়ি দিলাম এক মাত্র 17 রাকাত ফরজ বুলুগিয়ত তাকে লইয়া মৌতর আগ পর্যন্ত উবাইয়া পারো না বইয়া পারো না হুতিয়া পারো না ইশারা দিয়াও পড়া লাগবো মৌতর আগ পর্যন্ত ও নমাজ যদি পড়ে লইতে পারো মাত্র 40 দিন এক হদিস আমি পড়েছি তিরমিজি শরীফের হদিস কিতাবু এই তিরমিজি শরীফের মধ্যে ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জমাতর ফজিলতর এক বাব আনছেন আর ও বাবু এই হদিস লিখিতরা আল্লাহর কোনো বন্দায় নবীর কোনো উম্মতে মাত্র 40টা দিন যদি 5 ওয়াক্তের নামাজ এক ইমাম সাবর করে তাকবীরে উলার সাথে পড়ি লইতে পারে নবীজি ফরমায় হে 2টা পরওয়ানা 2টা পুরস্কার হায়াতে জিন্দেগির মধ্যে পাইলা এখন সুবহানাল্লাহ
আল্লাহ দিতে দিয়ে ওটা পুরস্কার কিতা বারাআতুম মিনান নার। আল্লাহর বান্দা হায়াতে জিন্দেগি মৌত পর্যন্ত তো পড়িবায় 40টা দিন জমাতর সহিত নামাজ পড়ার বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলামিনে 1 নম্বরে তোমার কপাল থাকি জাহান্নাম রে মুক্ত করিয়া কামিয়াব নাম কাল হাসরের মাঠে লেখিয়া দিমু। সুবহানাল্লাহ। 1 নম্বর। আর 2 নম্বর নবীজি ফরমাইন ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের দফতর থেকে তোমার নাম খাটো হয়ে যাইব। সুবহানাল্লাহ কও না, আর একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরারে আজকুর এই অসংক্ষিপ্ত যে আলোচনা যেটা করলাম সুদর ব্যাপারে এক আয়াত থেকে তুলা মাথিলাম, এই মাথানাইটা আপনারা বড় বেজারি আইছে, বড় বেজারি আইছে। যদি খুশি মনে আই যায় তা আল্লাহর শুকরিয়া আর একবার আদায় করি কই আলহামদুলিল্লাহ। আর লগে দোয়া করি আল্লাহ তাআলা গোটা মুসলমান সমাজ থাকিয়া এই বন্ধন নামের খবিস যে একটা লেনদেন আছে, এই খবিস লেনদেন আর এই নাগাস্তা লেনদেন থেকে আমরারে মুক্ত করিয়া আমরারে জেলা আল্লাহ কইছেন আমরা বেঠাইন, আমরার শক্তি বেটিন্তর উপরে ওলাগান বেটিন্তর সামনে বেঠাইন হইয়া থাকবার তৌফিক দেখবা সবে কই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা